এত খুশি হয় রে গাড়ি পাইয়ে। আবার আসবেন, আবার খেলা করেন, আবার খেলা করেন, আবার আসবে, আবার খেলা করেন, আবার আসবে, খেলা করেন। এখন প্রথমত হচ্ছে বাচ্চাদের এরকম বালির মধ্যে কি ছেড়ে দেওয়া উচিত? ছেড়ে দিলে কি হতে পারে? এই যে বালি তার শরীরে মাখাচ্ছে, ধুলোগুলো তার শরীরে মাখাচ্ছে, এতে তার কি ধরনের ক্ষতি হতে পারে? যারা আছেন বিশেষজ্ঞ তারা বলতে পারেন। এতে কি তার উপকার হতে পারে? আমি তো কোনো ডক্টর নয়, তো আবার একটা জাজমেন্ট থেকে আমি মনে করি যে বাচ্চা যেটা চাচ্ছে সেটা করুক। সে তো মাটিরই মানুষ, মাটির সাথে খেলছে। তো আমি একটা পার্সোনালি যেটা মনে করি, সে যদি তার প্রকৃতির সাথে এভাবে মিশে, তাহলে প্রকৃতি থেকে অনেক কিছু সে পাবে। প্রথমত সে হচ্ছে তার যে মনের একটা তৃপ্তি, ভালো লাগা, আনন্দ, খেলা, এটা সে পাচ্ছে। সে এটাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সে খেলছে। দ্বিতীয় যেটা হতে পারে যে এরকম, বাবা হ্যাঁ সুন্দর হচ্ছে, খেলা না আপনার সুন্দর হচ্ছে। আর দ্বিতীয়ত তার শরীরে, বাবা কলা, বাবা যে কলা দেখছে গাছে, কলা দেখতে পাইছে। হ্যাঁ বাবা, বাবা কলা দেখতে পাইছে গাছে। হ্যাঁ আপনি এখানে খেলেন। হ্যাঁ কলা কাটি, না 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 মারি দিবি কলা কাটি, কলা তো আপনার না, আপনি কাটি দিবেন ক্যাম্পে। হ্যাঁ কলা কাটি দিলে মানুষ বোকা দিবে, কলা কাটি দিতে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে তার শরীরে এই যে প্রকৃতির সাথে এরকম বালি, কাদা, মাটি, বৃষ্টি, রোদ, এরকম প্রাকৃতিক পরিবেশে তার শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বা শরীরকে শক্ত করতে সহায়তা করবে বলে আমি মনে করি। যার জন্যে হচ্ছে যে সে যেটা চাচ্ছে সেটা করুক, তাতে সে একটু আনন্দ পাচ্ছে, আমি একটু আনন্দ পাচ্ছি। সে কোথায় যাবে? এই যে বাসায় বসে থেকে মোবাইল টিপবে, তার চাইতে বড়রা বড় ভালো না? সে এরকম মাটিতে খেলা করছে, ইচ্ছে মতন খেলা করতেছেন, যেভাবে মন চায় সেভাবে খেলা করছে, এটা তো অনেক ভালো। খেলছে নন স্টপ। সে তো এই দিনগুলো পাবে না। এই দিন, এই যে বাবা কি গেল এটা? কার গাড়ি? কার গাড়ি? হ্যাঁ যেদিন যায় সেদিন আসে না, এটাই স্বাভাবিক। এখন যে সেকেন্ড অতিবাহিত হচ্ছে, যে ন্যানো সেকেন্ড অতিবাহিত হচ্ছে, এই সেকেন্ড কখনই আসবে না। এই যে তার খেলার সময়টা অতিবাহিত হচ্ছে, এই সময়টা কখনই আসবে না। তো প্রত্যেকটা সময় এনজয় করুক ভালো কিছুর মধ্যে, শেখার মধ্যে। যে স্কেভেটার দিয়ে কীভাবে মাটি তুলে সেটা ট্রাই করছে সে, এবং সার টাক লোড করছে, তার টাক লোড করে আবার আনলোড করছে, এভাবেই তার খেলা অব্যাহত আছে। বাবা রাস্তার কাছে যায় না, গাড়ি আছে, রাস্তার কাছে যায় না, টাক গাড়ি না, এটা কার গাড়ি? কাছে যায় না, কাছে যায় না, কাছে যায় না, কাছে যায় না, আর কাছে যান, আর কাছে যান না বাবা, আর কাছে যান না। সাইডে আসেন, গাড়ি আসেন বাবা, গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, সাইডে আসেন আপনি। তাই কি? অটো গাড়ি, অটো গাড়ি বাবা, অটো গাড়ি, অটো, দুইটা অটো গাড়ি, একটা দুইটা অটো গাড়ি গেল। আপনি রাস্তার বাইরে যান, রাস্তার বাইরে যান, যান রাস্তার বাইরে, ওখানে খেলেন, ওই যে ওর সাথে খেলেন। তোমার নাম কি? কি? তাবা?
না তাও বুঝতে মিশান ভালো করে বলো, আমি বুঝি না। তাও বুঝতে মিশান তাহলে একটা সাধন তার তাওয়া বস্তু বিতান। হ্যাঁ না, তোমার নাম কি সেটা বলো। এটাই তোমার নাম। তাওয়া বস্ত্র বিতান, এটা তোমার নাম? হ্যাঁ তাওয়া বস্ত্র বিতান, এটা হুম না, এটা তোমার নাম হতে পারে না। এটা তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নাম। তোমার নাম বলো, কি সুন্দর করে বলো। তাও বুঝতে মিশান। সাওয়া হ্যাঁ বস্ত্র হ্যাঁ বিতান, হ্যাঁ না এটা তোমার নাম না। তোমার আব্বুর নাম কি? মানিক। মানিক, হ্যাঁ এরকম নাম বলো। তোমার নাম কি? তাও বুঝতে মিশান। না, তাও বুঝতে বিশান, বুঝি না আমি তোমার নাম। এদিকে আছেন বাবা, এদিকে খেলেন। হুম নে ঠাকুর দাগ দেন, এখানে দাগ দেন তো বাবা। এখানে দাগ দেন, হ্যাঁ এখানে একটা দাগ দেন। এখানে এদিকে দাগ দেন, এদিকে আমার এদিকে দাগ দেন, এদিকে দাগ দেন। আছেন, হ্যাঁ এখানে দাগ দিয়ে নিয়েছেন, দাগ দেন এদিকে। হুম দাগ দেন। লাঠি কাঠটা উঁচা বেশি, ইঁদুলেরটা উঁচা বেশি। লাঠি ইঁদুলেরটা উঁচা বেশি। তোমার লাঠি বেশি উঁচা না, ইঁদুলের লাঠি উঁচা বেশি, দেখছ? ইঁদুলেরটা উঁচা বেশি। টাকারি আসতেছি, টাকারি। এদিকে কাটা আছে, ওদিকে যান না, এদিকে খেলা করেন। এ প্রজাপতি, প্রজাপতি পাইছে, প্রজাপতি, প্রজাপতি পাইছে ইঁদুল। এই যে প্রজাপতি বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে প্রজাপতি, প্রজাপতি এই যে এই যে আমার কাছে আসছে, এই যে প্রজাপতি, এই যে এই যে প্রজাপতি, এই যে প্রজাপতি খালি ঘুরছে দিকে। হ্যাঁ এই যে প্রজাপতি, আর একটা প্রজাপতি। আর যায় না ওদিকে, কাটা আছে।